যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিল যে রাখি পরাণে তোমার, সে রাখি খোলো না, খোলো না, ভোলো না, ভোলো না। ও সরকারদা কি করছেন, কি করছেন? এই তো দেখছেন না, পুজো দিচ্ছি। রোজকার মতন পুজো দিচ্ছি। আমি তো পুজো দিই, ঠিক কি না? তাহলে রবীন্দ্রসঙ্গীত শুনছি যে আপনি তো প্রত্যেক সকালে তো প্রার্থনা করেন। হ্যাঁ, এটাও তো একরকম প্রার্থনা। আমাদের মাননীয় কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, গান, সবই তো একটা প্রার্থনারই মতন। হ্যাঁ, আর আজকে হচ্ছে 25শে বৈশাখ, আর আমাদের কবিগুরুর জন্মদিন। আর সেই জন্য আমি আমার ঠাকুরকে বলে দিয়েছি, দেখো ঠাকুর, মানে আমি যে শিব ঠাকুরের ভক্ত, ওনাকে জানিয়ে দিয়েছি যে আজকের দিনটা আমাকে একটু চান্স দাও। আজকে সুযোগ পেয়েছি, আজকের দিনটায় আমি সারাটা দিন রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকতে চাই। আর আজকে আর তোমার প্রার্থনা প্রেয়ার্সগুলো করবো না, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমিও সেলিব্রেট করো, আর আমিও সেলিব্রেট করি আমাদের রবীন্দ্র জয়ন্তী, ঠিক কি না? ঠাকুরও আমাকে আশীর্বাদও করেছেন, আর উনিও খুশি। উনিও আমার সাথে সেলিব্রেট করছেন আমাদের গুরুদেব শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব, ঠিক আছে না? সেই জন্য বাবা, এটা তো একটা নতুন জিনিস দেখছি। হ্যাঁ, কিছু না কিছু তো নতুন জিনিস তো হবেই, ঠিক কি না?